ভাবুন তো, ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, জনসংখ্যা মাত্র কয়েক লাখ, কিন্তু আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে আছে সগৌরবে। ফুটবল বিশ্বকাপে তারা দেখিয়ে দিচ্ছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি কী করতে পারে। তারা ফুটবল পরাশক্তি স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিচ্ছে। আজ তারা আর্জেন্টিনার সাথে এমনভাবে বীরত্বের সঙ্গে খেলেছে, সকলের মন জয় করে নিয়েছে। হয়তো তারা খেলা জয় লাভ করতে পারেনি, কিন্তু বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে ছোট্ট দেশটি। ভাবছেন কিভাবে এই দেশটি এমনটি করলো, কি এমন আছে এর মধ্যে? চলুন আজকে আমরা কথা বলি কেপ ভার্দে নিয়ে। কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, এখানে 10টি দ্বীপের সমন্বয়ে এই দেশ। আজকের এই দেশটি একসময় ছিল জ্বলন্ত আগ্নেয়গিরি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং সবুজের সমারোহ ঘটতে থাকে। এভাবে এই আটলান্টিক মহাসাগরে 10টি দ্বীপ, যা এখানে জীবনের সঞ্চার ঘটে, এবং এই 10টি দ্বীপ নিয়েই আজকের এই দেশটি কেপ ভার্দে প্রথম আবিষ্কৃত হয় পর্তুগিজ নাবিকদের দ্বারা। পর্তুগিজ নাবিকরা এই দেশটিকে 10টি দ্বীপকে নিয়ে যে দেশটি আবিষ্কার করেছেন তা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে একদম বাইরে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে 600 কিলোমিটার দক্ষিণে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দেশটি মাত্র 6 লাখ মানুষের বসবাস। কিন্তু এই দেশের একটি অতীত ইতিহাস আছে। আসলে এটি তখন আফ্রিকা থেকে যে দাসগুলোকে ইউরোপে নিয়ে যাওয়া হতো তা বিক্রি করার জন্য এই স্থানটিকে সিলেক্ট করা হয়েছিল। পর্তুগিজরা আস্তে আস্তে এখানে ব্যবসার সম্প্রসারণ করে এবং দাস প্রথার বিলোপ হলেও আজ এই দেশটি আফ্রিকার মধ্যে সবচেয়ে সুসংগঠিত গণতন্ত্রের একটি দেশ। এখানে আপনার কর্মসংস্থানের জন্য প্রধান উৎসই হচ্ছে পর্যটকরা সমুদ্র সৈকত এবং এখানকার জীবনধারার সাথে বেশ পরিচিত। এই দেশটি সমুদ্র দ্বারা আবিষ্ট হলেও এর একটি বড় সমস্যা হচ্ছে পানির সংকট। কিন্তু দেশের সরকার এবং দেশটি অবকাঠামো এমনভাবে পানির সমস্যাকে সমাধান করেছে যেখানে পানিকে পরিশোধন করার পরে একটি সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। দেশে বিনোদনের জন্য রয়েছে অনেক বার। দেশটিতে সমুদ্রকেন্দ্রিক বিনোদনই প্রধান। এদেশের অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মের অবলম্বী হলেও তার সেখানে ধর্মীয় স্বাধীনতা আছে শক্তিশালী গণতন্ত্র। দেশটি সমুদ্র বেষ্টিত হলেও এর সামুদ্রিক পানি থাকায় এতে সামুদ্রিক পানির অভাব না হলে সুপেয় পানির অভাব আছে, এবং এখানে গড় বৃষ্টিপাত বেশ কম, তাই এটি অধিকাংশ সময় শুষ্ক থাকে। সমুদ্রের সৌন্দর্য দেশটিকে পর্যটকদেরকে আকৃষ্ট করলেও এদেশের মানুষদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। এখানে পড়ালেখা এবং শিক্ষার সিস্টেমটি বেশ উন্নত, তাই শিশুদের পড়ালেখার জন্য একটি ভালো ব্যবস্থা রয়েছে। এই 10টি দ্বীপপুঞ্জের দেশ, যার রাজধানী প্রায়া একটি খুবই সুন্দর শহর। এই শহরে বেশ কিছু মনুমেন্ট রয়েছে যা শহরটিকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি অ্যাট্রাকটিভ। এখানে বেশ কিছু উচ্চাভিলাষী হোটেল রয়েছে। পাশাপাশি এখানে কৃষি নির্ভরতা কিছুটা কম হলেও পর্যটনশীলতা এবং পর্যটন নির্ভরতা এই দেশটিকে করে তুলেছে সুন্দর। চলুন এখন আমরা কথা বলি এই দেশে বিবাহ সাধারণত মানুষ ট্র্যাডিশনাল বিবাহে খুব বেশি বিশ্বস্ত নয়। এখানে মানুষ বিয়ে করেন এবং সাধারণত বিয়ের আগেও তারা সন্তান গ্রহণ করে থাকেন। আর সমুদ্রপৃষ্ঠে বসবাসকারী মানুষদের জীবিকার প্রধান নির্বাহী হচ্ছে সমুদ্র থেকে আসে হয়তো মাছ বিক্রি, কিংবা এদেশের মানুষদের মধ্যে অপরাধ প্রবণতা একেবারেই কম। তারা পর্যটনের উপর নির্ভরশীল হলেও তারা নিজেদের জীবিকার জন্য কৃষি এবং মৎস্য শিল্পের উপর বেশ নির্ভর করে। এখানে ছোট ছোট অপরাধ কর্ম যেমন পকেট মার করা, কারোকে ঠগিয়ে কিছু টাকা নেওয়া, এটা হতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রেই দেশের মানুষরা শান্তিপ্রিয় এবং তারা গণতন্ত্রে বিশ্বাসী। এদেশের প্রত্যেকটি মানুষ সমুদ্রের মতো সুবিশাল মনের অধিকারী হবে এমনটি নয়। তারা সাধারণত প্রত্যেকের সাথে ফুটবলের মাধ্যমে কানেক্টেড। এদেশের একটা বড় অংশই তারা দেশের বাইরে বসবাস করেন। প্রায় 6 লাখ মানুষ দেশে থাকলেও প্রায় 5 থেকে 6 লাখ মানুষ ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে বসবাস করেন। দেশটিতে পানি শোধনাগার ব্যবস্থা অনেক উন্নত, যার কারণে গ্রীষ্মপ্রধান বা আফ্রিকার একটি দেশ বা শুষ্ক দেশ হওয়ার পরেও এখানে পানির সমস্যা সমাধানের জন্য সরকারের একটি কার্যকরী ব্যবস্থা রয়েছে, যা দেশটিকে করেছে আরও বেশি মহান। দেশের নারীরা সাধারণত স্বাধীনতা ভোগ করেন। নারীরা পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি পুরুষদেরকে সাহায্য করেন অর্থনৈতিকভাবে। এখানকার নারীরা সাধারণত সরকারিভাবে যে প্রদেয় পানি আছে তা সংগ্রহ করেন এবং বাসায় সংরক্ষণ করে রাখেন, এবং নারীরা সাধারণত এই পানিগুলো তাদের পরিবারের জন্যই গ্রহণ করে নিয়ে যান। পুরুষরা কৃষিকাজ, মৎস্য আরোহণ এছাড়াও বিদেশে পরিভ্রমণ করা, তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে আরও উন্নত করে তুলছেন। দেশটি হয়তো ছোট্ট, কিন্তু দেশের অনেকগুলো দিক রয়েছে যা আমাদেরকে নতুন সূর্য উদয়ের একটি কাহিনী শোনাতে পারে শান্তিপূর্ণ দেশ কীভাবে হওয়া সম্ভব। ছোট্ট এই দেশটি আমাদের ঢাকা শহরের তুলনায়ও 4 থেকে 5 গুণ ছোট।
এবং এতে আমাদের দেশের যে কোনো জেলার চেয়ে কম মানুষ বসবাস করলেও দেশটি আজ শান্তি প্রতিস্থাপনা এবং নিজেদের ক্রীড়া চর্চার মাধ্যমে বিশ্বের বুকে নিজেদেরকে সমুন্নত করে রেখেছে। তাই এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।